হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মেজর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমাদের সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, যে তোমাদের পেপারটা আছে এই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে পড়বে ভালো করে, অর্থাৎ ভালো একটা প্রস্তুতি নিলে তোমাদের পরীক্ষা আশা করি তোমাদের ভালো হবে। তাছাড়া কিভাবে পরীক্ষায় তোমরা গুছিয়ে একটা 10 মার্কের প্রশ্ন লিখবে সেটাও আমি তোমাদের দেখাবো। দেখো, এটা হচ্ছে মডিউল 3 নম্বর মডিউল থেকে আমি আলোচনা করব। দেখো, প্রশ্নটা হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা আলোচনা করো, অথবা পরীক্ষায় প্রশ্নটা এমনও আসতে পারে শিশুর সামাজিকরণ প্রক্রিয়ায় শিশুর শিক্ষার প্রভাব আলোচনা করো। দেখো, সামাজিকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা, এই যে লাইনটা, শিশুর সামাজিকরণ প্রক্রিয়ায় শিক্ষার প্রভাব, এটা কিন্তু একই কথা। অর্থাৎ এই সামাজিকরণ প্রক্রিয়াটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু থেমে থাকে না। ধরো এটা একটা রাস্তা, এই রাস্তার মধ্যে একটা শিশু, এটা ধরো বিদ্যালয়, এই বিদ্যালয় থেকে এই বাচ্চাটা হচ্ছে তার চলমান হচ্ছে, ঠিক আছে। সে সেখানে সমাজে বাস করুক, বড় হোক, বা তার যে সমস্ত আচার বা নৈতিকতাগুলো যেগুলো সে সমাজ থেকে সে পাচ্ছে, এই নৈতিকতাটা মানিয়ে নিয়ে সে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে আমাদের মেসেজটা হচ্ছে, প্রথমে দেখো ভূমিকা লিখতে হয়। সামাজিকীকরণ একটি চলমান প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি সমাজে বসবাস, আচরণ, নীতি, নৈতিকতা ও সংস্কৃতির সঙ্গে নিজেকে মানিয়ে নেয়। এই প্রক্রিয়া শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশু জন্ম থেকেই শেখে এবং শেখার মাধ্যমগুলোকে কেন্দ্র করেই সে ধীরে ধীরে সমাজের উপযোগী সদস্যে পরিণত হয়। শিক্ষা শিশুর চিন্তাভাবনা, আচরণ, নৈতিক বোধ, দায়িত্ববোধ বা মূল্যবোধ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। একজন শিশু যদি যে ছোটোবেলা থেকে যা শিখছে, সে কিন্তু সেভাবেই তার চিন্তাভাবনা, কিন্তু তার মনোভাব সেভাবে তৈরি হবে, তার দায়িত্ব নিতে ইচ্ছা করবে। তারপর দেখো, সামাজিকীকরণের সংজ্ঞাটা যেটা আছে এটা তোমরা এভাবে লিখবে। আমি যেভাবে তোমাদের বলছি এইভাবে তোমরা একটা উত্তর গুছিয়ে লিখলে তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই তোমরা 10 নম্বর পাবে। সামাজিকীকরণ হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ সমাজের রীতিনীতি, নিয়মকানুন, আচরণ, ভাষা, মূল্যবোধ, সংস্কৃতি আয়ত্ত করে। এর মাধ্যমে একজন মানুষ একজন সচেতন, দায়িত্বশীল, সংগঠিত সমাজে পরিণত প্রাণীতে পরিণত হয়। তারপরে এখানে সামাজিকীকরণে শিক্ষার ভূমিকা, এইভাবে তোমরা পয়েন্টগুলো লিখবে। মূল্যবোধ ও নীতিবোধ গঠনে সহায়ক। শিক্ষা শিশুর মধ্যে সঠিক বা ভুলের পার্থক্য শেখায়। বিদ্যালয় শিক্ষকরা গল্প, ইতিহাস, ধর্মীয় নীতিকথা বা বাস্তব উদাহরণের মাধ্যমে শিশুদের মধ্যে সততা, শৃঙ্খলা, ন্যায়, অন্যায়ের ধারণা তৈরি করেন। এই মূল্যবোধগুলি শিশুকে সমাজে সঠিকভাবে বাঁচতে শেখায় এবং ভবিষ্যতের একজন দায়িত্বশীল নাগরিক করে তোলে। তাই সমাজে শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষা অপরিহার্য। আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, সেটা হলো তোমরা যারা এডুকেশন সাবজেক্টের স্টাডি ম্যাটেরিয়াল তোমরা পারচেস করতে চাইছো, তোমরা এই রকম প্রশ্ন অনুযায়ী সাজানো পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা এই স্টাডি ম্যাটেরিয়ালটা পারচেস করতে পারো। 2, আচরণগত নিয়ম শেখায়। শিক্ষা শিশুদের শেখায় কিভাবে সমাজে অন্যের সঙ্গে আচরণ করতে হয়। বিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক, কর্মচারী সহ নানা শ্রেণীর মানুষের সঙ্গে শিশুর যোগাযোগ হয়। সে শেখে কিভাবে শ্রদ্ধা করতে হয়, শিষ্টাচার বজায় রাখতে হয়, নিয়ম মানতে হয়। এই আচরণগত শৃঙ্খলাই পরবর্তী শিশুকে সমাজে যোগ্য সদস্য হতে সাহায্য করে। ভাষা ও যোগাযোগ দক্ষতা বিকাশে ভূমিকা রাখে। ভাষা হলো সামাজিকীকরণের একটি প্রধান উপাদান। শিক্ষা শিশুর মধ্যে ভাষা বা ভাব প্রকাশের ক্ষমতা বিকাশ ঘটায়। শিক্ষক সহপাঠীদের সঙ্গে নিয়মিত কথোপকথনের মাধ্যমে সে শেখে কীভাবে যুক্তি দিয়ে কথা বলতে হয়, শুনতে হয় বা বুঝতে হয়, ঠিক আছে। তারপর লাইনটা দেখো, আত্মপরিচয়, আত্মসচেতনতা তৈরি করে। শিক্ষা শিশুদের শেখায় কে আমি, কি আমার শক্তি, দুর্বলতা বা সমাজে আমার ভূমিকা কি। শিশুরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিজের সম্পর্ককে যেমন সচেতন হয়, তেমনি সমাজের অন্যান্যদের সম্পর্কে জানতেও শেখে। এর ফলে আত্মমর্যাদা বোধ ও আত্মবিশ্বাস গড়ে ওঠে, যা একজন পরিপূর্ণ ব্যক্তিত্ব তৈরিতে অপরিহার্য। তারপর তোমরা এখানে এই যে পয়েন্টগুলো আছে এগুলো তোমরা দেখে নাও।
5 নম্বর পয়েন্ট, আনুষ্ঠানিক গোষ্ঠীর সঙ্গে পরিচয় ঘটাই। এখানে 3-4 লাইন লিখলে পরেই হয়ে যাবে। সহযোগিতা বা নেতৃত্বের গুণাবলী গড়ে ওঠে। এই জিনিসটা কিন্তু তোমরা ভালো করে দেখে নাও। এখানে মোট 8টি পয়েন্ট করলেই হয়ে যাবে 10 মার্কের প্রশ্নতে, তার বেশি লেখার প্রয়োজন নেই। ঠিক আছে, তারপরে সবথেকে মোস্ট যেটা ইম্পর্ট্যান্ট, উপসংহার না দিলে কিন্তু অসম্পূর্ণ থাকবে উত্তর। পরিশেষে বলা যায়, একজন মানুষ যত শিক্ষিত হবে সে তত বেশি দক্ষ, দায়িত্ববান ও সমাজ বান্ধব সদস্যে পরিণত হবে। আর এই একইভাবে শিক্ষা সমাজ গঠনের মেরুদণ্ড হয়ে ওঠে। সামাজিকরণ প্রক্রিয়ায় শিক্ষা একটি প্রধান মাধ্যম। এটি মানুষকে সামাজিক জীব হিসেবে গড়ে তোলে। তার মধ্যে প্রয়োজনীয় মূল্যবোধ, শৃঙ্খলা, দায়িত্ববোধ, মানবিকতা সৃষ্টি করে। বিশেষ করে শিশুর জীবনে শিক্ষা শুধু পরীক্ষার জন্য নয়, বরং জীবন গড়ার মাধ্যম। এরপরে তোমাদের এখান থেকে এই প্রশ্নটা আলোচনা করবে।